নমস্কার বন্ধুরা, আমি আজকে আবারও নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। এর জন্য আমি নিয়ে নিচ্ছি টমেটো, একটা আলু, 3টে পেঁয়াজ, আদা, রসুন। দেখুন আলুগুলো কেটে নিয়েছি, পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, এদিকে আছে রসুন আর আদা আর টমেটো কুচি। আমি প্রথমে একটি পাত্রে 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম তাতে কুচনো কাঁচা লঙ্কা ও পেঁয়াজ। এরপর পরিমাণ মতন লবণ দিয়ে ডিমটি ফেটিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে লবণের সঙ্গে এটি মিশিয়ে নিচ্ছি। এইরকমভাবে 1 থেকে 2 মিনিট ধরে আমি ডিমটি ফেটিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাগুলি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে, সাবস্ক্রাইব করেছেন এবং জানিয়েওছেন যে খুব ভালো হয়েছে দিদিভাই। আর যারা আমার পেজে নতুন তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপর নিয়ে নিচ্ছি আমি একটি তাওয়া। গ্যাসটি অন করে তাওয়াতে তেল দিয়ে দিলাম। গরম হয়ে আসলে অল্প অল্প করে ডিমের ব্যাটারটি দিয়ে দেব। আমি এটি 3টি ডিম নিয়েছি, 3 জনের জন্য বানাচ্ছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ কম বা বেশি রাখতে পারেন। এইভাবে আমি উল্টে উল্টে ভেজে নেব। একটি একটি করে ডিম। দেখুন আমি কিভাবে পাট পাট করে মাছ দিয়ে নিচ্ছি। এইভাবে একবার রান্নাটি করে দেখুন, খুব সুন্দর লাগে খেতে। দুটো ভাজা হয়ে গেল। এরকম করে ডিমের যদি ক্যারি বানানো যায় খুব সুন্দর লাগে খেতে। তিনটে ডিমই আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। এবার আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে, এই অবস্থায় আলুগুলো তুলে দিলাম। আপনারা চাইলে আলুর পরিমাণ কম বা বেশি রাখতে পারেন। আমি এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এদিকে আসুন মশলাটি করে নিয়ে নিলাম রসুন ও আদা। আদাগুলো একটু থেতো করে নিয়ে বেটে নিচ্ছি। এই শিলনোড়ায় বেটে নিলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। মশলাটি বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটি বাটিতে। এদিকে আলুও আমার ভাজা ভাজা হয়ে আসছে। আলুগুলিও তুলে নিলাম। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবেই করবেন, রান্নাটি কিন্তু বেশ সুন্দর লাগে খেতে। তেলের উপর দিয়ে দিলাম তেজপাতা ও কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটি অবশ্যই চিড়ে দিয়েছি আমি, গোটা দিয়ে দিলে কিন্তু ফেটে যাবে তেলের উপর। দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এখানে 2টো পেঁয়াজ আছে। একটু ভেজে নেব যতক্ষণ না বাদামি বাদামি হয়ে আসছে। অল্প একটু লবণ দিয়ে দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটি সেদ্ধ হয়ে যাবে ও ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। এরপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এই টমেটো আর পেঁয়াজ একসঙ্গেই ভাজা হয়ে যাবে, তাই একটু আগেই দিয়ে দিলাম টমেটোগুলি। এভাবেই নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ ও টমেটো। দেখুন
দেখুন এইভাবে তেল ছেড়ে আসছে, পেঁয়াজটিও ভাজা হয়ে গেছে, টমেটোগুলিও গলে যাওয়ার অবস্থাতেই এসে গেছে। এরপর দিয়ে দেব আদা ও রসুনের পেস্ট, ভেজে নেব। এইভাবে নেড়েচেড়ে হালকা হাতে ভেজে নিচ্ছি। এই সময় আমরা বাটিতে অল্প একটু জল নিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম একটি বাটি, তাতে অল্প পরিমাণ জল দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে পাউডার। সবটি ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে মশলাটি কষতে থাকবো আর এই বাটারটি দিতে থাকবো। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আরও একটু দিয়ে দেব লঙ্কা হলুদ গুঁড়োর যে জলটি, ওটা আরও একটু দিয়ে দেব। দেখুন আমি কিন্তু পুরোটা দিলাম না, এইভাবেই অল্প অল্প করে কষে নেব মশলাটি। তাতে কি হবে, সহজেই তেলও ছেড়ে আসবে মশলা থেকে, খুব তাড়াতাড়ি মশলাটি কষা হয়ে যাবে। এবারে অল্প একটু জল দিলাম। আমি এখানে রান্নাটি কিন্তু খুব বেশি তেলে করছি না, অল্প করে জল দিয়ে আমি কষিয়ে নিয়ে একটু ওয়েট করব তেল ছাড়ার জন্য। যতক্ষণ না তেলটি ছাড়ছে ততক্ষণ এইভাবেই কষিয়ে নেব। দেখুন তেল ছেড়ে আসছে মশলা থেকে। এবারে তুলে দেব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুগুলি আরও একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। দেখুন কি সুন্দর তেল ছেড়ে আসছে। আমি যে এরকম তেল দিয়েছি সেই তুলনায় এইভাবেই তেল ছেড়ে আসছে। আপনারা যদি বেশি করে তেল দেন তখন তেলটা বেশি করেই ছেড়ে আসবে। দিয়ে দিলাম জল, পরিমাণ মতন জল দিয়ে নেবেন। দিয়ে দিলাম লবণ। আমাদের বাড়িতে একটি পাখি আছে, আমি এইরকম কথা বললে ও বলতে থাকে অনর্গল। আমার সঙ্গে ও ভয়েস দিচ্ছে, দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছে। বন্ধুরা, রান্নাটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে দেবেন, যাতে আমার রান্নার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। এই অবস্থায় আমি ডিমগুলো দিয়ে দিলাম। এবার ওয়েট করব, কিছুক্ষণ ফুটে আসলে আমরা নামিয়ে নেব। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। আমার মেয়ে এই রান্নাটি খুবই পছন্দ করে। এইভাবে ফুটে আসলে আমরা নামিয়ে নেব। এবারে আমাদের রেডি ডিমের কারি। দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে। ফিরে আসছি আরও একটি নতুন রেসিপি নিয়ে।